অনুষ্ঠানে এ পর্যায়ে স্বাগত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত যুব কল্যাণ তহবিল আইন 2016 অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবকদের পুরস্কৃত করা হয়। এবছর 5টি ক্যাটাগরিতে 12 জন যুব উদ্যোক্তাকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হলো। পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে যুব উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, চলার পথে চ্যালেঞ্জ আসবে, কিন্তু হতাশ না হয়ে নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয়। সময়, অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে। এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। সীমিত সম্পদ নিয়ে দেশের তরুণরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের 12,877 জনকে আত্মকর্মসংস্থান প্রদান করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 12,877 জনকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা প্রদান করা হবে। আরও উল্লেখযোগ্যভাবে আর্ন প্রকল্পের আওতায় প্রায় 9 লাখ যুবক যুবনারীর প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শেষ হলো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।